আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটি এনআইডি কার্ডের আবেদন করতে পারেন। আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা মোবাইল দিয়ে আপনি খুব সহজেই একটি এনআইডি কার্ডের আবেদন করতে পারবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এরকম একটি ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন service.nid.gov.bd। আমি লিখছি। প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এই service.nid.gov.bd, আমি এটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তারপরে এখানে আমি প্রবেশ করলাম। তারপরে এরকম এই নির্বাচন অফিসের ওয়েবসাইটে চলে আসবে। এরপরে দেখুন এখানে দুইটা অপশান, অ্যাকাউন্ট নেই এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন। আমি এখানে প্রবেশ করছি, আবেদন করুন, এখানে প্রবেশ করলাম। প্রথমে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করে নিতে হবে। তো এখানে আমি আমার নাম লিখছি। এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে এই সিকিউরিটি কোডটা দিয়ে দিচ্ছি, YC3C5। এরপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এরপরে মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে এখানে কোড আসবে। আমি এখানে কোডটি দিয়ে দিলাম। এরপরে বহালে ক্লিক করলাম। এরপরে এখানে একটা ইউজার নেম দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে কোনো স্পেস রাখা যাবে না। আমি দিয়ে দিচ্ছি। এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং এখানে বহালে ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে এরকম একটি প্রোফাইল খুলে যাবে। দেখুন এখানে আপনার ইউজার নেমটি আছে, এখানে লগ আউট। এখন আমাদের কাজ হলো প্রোফাইলে গিয়ে। এখন আমি প্রোফাইলে প্রবেশ করলাম। এখন দেখুন আমার নামটা চলে আসছে অটোমেটিকলি। এরপরে এখানে ডান সাইডে দেখবেন এডিট লেখা আছে, এই এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখন এখানে আমার নামটা দিতে হবে। এখন এখানে সব তথ্যগুলো পূরণ করে দিতে হবে। আমি দিচ্ছি, দেখেন এখানে বাংলা দিতে হবে। এরপরে এখানে লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিতে হবে। এখানে জন্মস্থান আমি দিয়ে দিচ্ছি। এখানে জন্মস্থান সিলেক্ট করে দিচ্ছি। এখানে সবগুলোতে খুঁজে দেখবেন, আপনার জন্মস্থান পেয়ে যাবেন। আমি জয়পুরহাট পেয়ে গেছি। এরপরে পিতার নাম বাংলায়। যদি মৃত হয় তাহলে এখানে একটা ক্লিক দিতে হবে, যেহেতু আমার পিতা মৃত। এখানে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে ইংরেজিদের নামটা লিখছি। এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি বড় হাতের। এখানে এনআইডি নাম্বার, পিতার এনআইডি নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিবেন, আর না দিলেও সমস্যা নেই, যেহেতু এটা রেড মার্ক দেওয়া নাই, অতএব এটা ম্যান্ডেটরি নয়। সাধারণত দিয়ে দেওয়াই ভালো। আমি দিয়ে দিচ্ছি। মৃত্যুর সন, যদি মৃত দিয়ে দেন তাহলে মৃত্যুর সন দিতে হবে এখানে। এখানে মাতার তথ্য, প্রথমে বাংলায়, এখানে ইংরেজি নেম, এখানে মাতার এনআইডি,
এরপরে যদি বড় ভাই বোন কেউ থাকে তাহলে এখানে নাম দিবেন, যেহেতু আমার কেউ নাই। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে দিবেন, আর অবিবাহিত হয়ে থাকলে এখানে অবিবাহিত দিয়ে দিবেন। এরপরে এগুলো সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন, কোনো ভুলভ্রান্তি যেন না থাকে। এরপরে দেখুন পরের পেজে চলে আস, প্রথমে ব্যক্তিগত তথ্য, এরপরে অন্যান্য তথ্য। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি মাধ্যমিক। পেশা দিয়ে দিলাম স্টুডেন্ট, ছাত্র দিয়ে দিচ্ছি। কোনো শরীরে কোনো সমস্যা, যেমন দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, দীর্ঘস্থায়ী অসুস্থতা, যদি এগুলো কোনো কিছু থেকে থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। শনাক্তকরণ চিহ্ন, যদি কোনো গর্ভের দাগ বা কোনো কাটা দাগ যেগুলো কখনো মিশবে না, এরকম যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এখানে দিবেন। এখানে ধর্ম সিলেক্ট করে দিবেন, আমি দিচ্ছি। এরপরে এগুলো সব ঠিক থাকলে পরবর্তীতে যাবেন। এখানে ঠিকানা সিলেক্ট করতে হবে, প্রথমে দিতে হবে এখানে বাংলাদেশ। তারপরে আপনি এখানে ভোটার ঠিকানা, কোন বর্তমান ঠিকানায় ভোটার হতে চান না স্থায়ী ঠিকানায় ভোটার হতে চান। আমি বর্তমান ঠিকানায় ভোটার হতে চাই, এই জন্য এখানে দিলাম। আমার বর্তমান স্থায়ী দুটোই একই, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে দেখুন এগুলো সব সিলেক্ট করে দিবেন এভাবে। এখানে বাসার হোল্ডিং নাম্বার দিতে হবে, এখানে বাসার হোল্ডিং নাম্বার দিতে হবে এবং হোল্ডিং নাম্বারটি বাংলায় দিতে হবে, আমি বাংলা দিয়ে দিচ্ছি। এরপরে পোস্ট অফিস আমি দিয়ে দিলাম। এরপরে ভোটার এরিয়া সিলেক্ট করে দিচ্ছি, আমার ভোটার এরিয়া হচ্ছে মালঞ্চা, এখানে দিয়ে দিলাম। এরপরে স্থায়ী ঠিকানাটাও সিলেক্ট করে দিচ্ছি আমি। হোল্ডিং নাম্বার দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস। এরপরে সব ঠিক থাকলে ভালো করে চেক করে নেবেন, কোনো যেন ভুলভ্রান্তি না থাকে। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে দেখুন এডিটের কাজ শেষ, কোনো কাগজপত্র কোনো নথি সরবরাহ করার দরকার নেই। দেখুন এখানে লেখা আছে কাগজপত্রের প্রয়োজন নেই এখানে। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে কাজ শেষ। সাবমিটে ক্লিক করে দিলেন, দিয়ে এখানে ডাউনলোড করবেন এই ফর্মটা। এখানে ডাউনলোড, দেখুন এখানে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে এটি প্রিন্ট করে এর সঙ্গে এটি আবেদন, এর সঙ্গে আপনার জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার কপি, পিতামাতা, ভোটার আইডি কার্ড, তারপরে রক্তের গ্রুপের কাগজ, রক্তের গ্রুপের রিপোর্ট, নাগরিকত্ব, যদি আপনি প্রবাসী হন তাহলে ফিরতি টিকিট আর পাসপোর্টের কপি। এরপরে একটি আপনার পৌরসভা, যদি যদি ইউনিয়ন পরিষদের হন তাহলে সেখান থেকে একটা চেয়ারম্যান অথবা মেয়রের একটা প্রত্যয়নপত্র লাগবে, যে আপনি এখানকার স্থায়ী বাসিন্দা, এই মর্মে প্রত্যয় দেবে তারা। আর যদি স্বামীর ঠিকানায় কোনো কেউ ভোটার হতে চান তাহলে তার কাবিননামা শো করতে হবে। আর যদি বাবা মার ঠিকানায় হয়, মেয়েদের ক্ষেত্রে এটা বলতেছি, যদি বাবা মার ক্ষেত্রে হয় তাহলে সে কাবিননামা লাগবে না, শুধু বাবা মার আইডি কার্ড দিলেই হবে এবং স্বামীর আইডি কার্ড দিতে হবে। তো এই ছিল বন্ধুরা, যদি কোনো কিছু জানার থাকে আপনাদের তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে এটি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।